ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া অফিসিয়াল। তো অনেকদিন পর আজকে আমি ব্লগ করলাম, তো দিতে পারি না, টাইমও পাইনি, তো শরীরও ভালো ছিল না একটা না একটা। তো আজকে দেখো আমি যাচ্ছি সকাল 4টা দেখে আমি বের হয়েছিলাম ছট পুজোতে যাওয়ার জন্য। তো এই যে ঘাটে এসে পৌঁছে গিয়েছি। এখানে এটা আমাদের কার্বিআংলং দেখো পানবাড়িতে। তো এইখানে আমি ব্লগটা বাসা থেকে তো শুরু করেছি, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, আমাকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই সবাই। আর যারা যারা আমার আছো তো আছো, সবাই গিয়ে একসাথে যাব, অসুবিধা নেই। তো আজকে দেখো, আজকে ব্লগটা করেছি ছট পুজো নিয়ে। তো আজকে এই জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল, এই অন্ধকার টাইমটা। আর আমি জানো একটা কথা কি, আগামী বছর না পারবো কি পারবো না জানি না, কারণ আমার গত বছর আমি পারিনি। কারণ গত বছর আমার যেতে যেতে ভোরবেলা হয়ে গিয়েছিল, মানে পুরো আলো হয়ে গিয়েছিল, আমি ভিডিও আর করিনি, মানে আমার খুব রাগ হয়ে গিয়েছিল। তো এবছর পেয়েছি, আমি ভাবলাম না যতটুকু পারি ভিডিও করতে অতটুকু করব, কারণ জানি না আগামী বছর পারবো কি পারবো না। কারণ আমার মানে আমি একবার ঘুমালে আমি উঠতে দেরি হয়ে যায়, আমি উঠতে পারি না হুট করে, তার জন্য আর কি একটা প্রবলেম। তো তার জন্য এবার আমি ঘুমোইনি, রাত্রে খেয়ে একবারে বসে এমনি মোবাইল দেখে দেখে মানে পার করে দিয়েছিলাম। তারপর 3টার সময় উঠে রেডি হয়ে 4টার মধ্যে বাড়ি মানে ঘর থেকে বের হয়ে গেছিলাম। তো আজকে এই অন্ধকার সময়টা মানে আলো হওয়ার আগে পেয়েছি। এই জায়গার এই দৃশ্যগুলো আমার তো খুবই অসাধারণ লাগছে। জানি না তোমাদের কিরকম লাগছে বা কিরকম লাগবে। তো কোনখানে কিছু ভুল হলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো অবশ্যই। তো আজকে আমি অনেক দিন পরে করলাম, তোমাদের বলেইছি ফার্স্টে। তো আমি এতদিন ধরে লং ভিডিও কিছু দিতে পারছিলাম না। তো দিওয়ালির সময় ভেবেছিলাম যে দিব, তারপর আর দেওয়া হলো না, টাইমে পাচ্ছিলাম না। তো একটা খুশির খবর তোমাদেরকে বলি আজকে। তা আমি এক্সাম দিয়েছিলাম, বিএ আমার বাকি ছিল, তো এটা আমার রেজাল্ট এসে গেছে। তো আমি সবটাতে ভালোভাবেই পাস করেছি তোমাদের সবার আশীর্বাদে। তো তোমরা আশীর্বাদ করো যাতে আমি আরো এগিয়ে যেতে পারি। আর তোমরা সাপোর্ট করলে অবশ্যই আরো একসাথে সবাই মিলে এগিয়ে যেতে পারবো। আর এই ইউটিউব চ্যানেলটা খোলার পেছনে আমার একটাই উদ্দেশ্য, যাতে আমি এগিয়ে যেতে পারি আর সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে পারি। দেখো বলতে বলতে আলো হয়ে গিয়েছে। তো আলো হয়ে যাওয়াতে এই জায়গাটা এখন, আগে অন্ধকার থাকলে যেগুলো সুন্দর লাগে এখনো সুন্দর লাগছে, তাছে মানে অন্ধকার থাকার সময়টা বেশি সুন্দর লাগে। তো এখন মানে সূর্য উদয় হয়ে গেলে তো ছট পূজার তারা পুজোটা করে শেষ হয়ে যায় না। তো সূর্য উদয় হয়ে গিয়েছে এখন, মানে প্রায় শেষ। তো আজকে জন্য এতটুকু, টাটা।